আল্লাহ পাক আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্যান্য নবীর মতোই দুনিয়াতে পাঠিয়েছেন, যেটা আল্লাহ পাক কোরআনে মাজিদেই ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। আল্লাহ পাক কোরআনে মাজিদে আয়াতে উল্লেখ করেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলা, তিনি সেই মহান আল্লাহ যিনি বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, উম্মিয়িন বলতে আরব জাতি, আরব জাতির মধ্যে তাদেরই মধ্য থেকে আল্লাহ পাক একজন রাসূল প্রেরণ করেছেন। কোরআন মাজিদে আল্লাহ পাক উল্লেখ করেন। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কি কাজ করবেন? তিনি এসে যখন ওহী নাজিল হলো, কাজটা শুরু করলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। আল্লাহ রাসূল এসে ইয়াতলু আলাইহিম আয়াত, কোরআনে কারিমার যে আয়াতে কারিমাগুলা সেগুলা মানুষদেরকে তেলাওয়াত করে শোনাতে লাগলেন। যেহেতু কোরআন মাজিদ একসাথে নাজিল হয় না, আস্তে আস্তে নাজিল হয়েছে, যে সমস্ত আয়াত আল্লাহ পাক নাজিল করেন, ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহ পাকে যে আয়াতগুলো কোরআনে মাজিদের সে আয়াতগুলো নাজিল করেছেন সেগুলো মানুষদের মধ্যে আবৃত্ত করে তিনি করে শোনান। আর কোরআনে মাজিদের এই আয়াতগুলোর মাধ্যমে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের পাওয়ারে ইউযাক্কিহিম, আল্লাহ বলেন মানুষগুলাকে পবিত্র করেন। কিসের থেকে? শিরক থেকে, কুফর থেকে, কুপ্রবৃত্তির যত অন্যায় অপরাধ আছে, আল্লাহ রাসূল সেই সমস্ত কুপ্রবৃত্তি থেকে মানুষগুলোকে পবিত্র করেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং আল্লাহ পাকের পবিত্র যে কিতাব কোরআনে মাজিদ মানুষদের মধ্যে শিক্ষা দেন, এবং হিকমা প্রজ্ঞাপূর্ণ যে জ্ঞান রয়েছে, হাদিস রয়েছে, আল্লাহ রাসূল ইসলামের যে সমস্ত বিধিবিধানগুলো রয়েছে শরীয়তের, সেগুলো মানুষদেরকে শিক্ষা দেন। কারণ আল্লাহ বলেন, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, কারণ মানুষ এই কোরআন নাজিল হওয়ার আগে সুস্পষ্ট গুমরাহের মধ্যে নিমজ্জিত ছিল। এই মানুষগুলোকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কোরআনে কারীম তেলাওয়াত করে তাদেরকে হিকমত শিক্ষা দিয়েছেন, কিতাব শিক্ষা দিয়েছেন, তাদেরকে পবিত্র করেছেন, এবং এই আয়াতগুলো তেলাওয়াত করে তাদেরকে শিক্ষাও দিয়েছেন। এই দায়িত্বগুলো পালনের জন্য আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে পদার্পণ করে দিয়েছেন। যদিও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার পরে আসছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক অনেক অনেক আগেই সৃষ্টি করে রেখে দিয়েছেন। কারণ কি? অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ বলেন, قد جاءكم من الله نور, তোমাদের নিকট আল্লাহ পাকের নূর এবং সুস্পষ্ট কিতাব এসে গেছে। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক নূর দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হেদায়েতের আলোকে বুঝিয়েছেন, আল্লাহ রাসূলকে বুঝিয়েছেন। আর কিতাব ও মুবিন, সুস্পষ্ট কিতাব দ্বারা পবিত্র কোরআনে মাজিদকে আল্লাহ পাক উদ্দেশ্য করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আগে আল্লাহ পাক সৃষ্টি করে রেখে দিয়েছিলেন, যখন আদম আলাইহিস সালামও সৃষ্টি হন নাই, কোনো রূহ আল্লাহ পাক সৃষ্টি করেন নাই। এই আসমান জমিন সকল কিছুই সৃষ্টিবিহীন,
তার আগেই আল্লাহ পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারককে সৃষ্টি করে রেখে দিয়েছেন। কিভাবে আসলো সেই নূর আমাদের এই ধরাধামে? আল্লাহ পাক কিভাবে পাঠালেন? হাদিস শরীফ থেকে সেটা প্রমাণ রয়েছে। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال إن قريشا كانت نورا بين يديه الله تعالى قبل أن يخلق آدم عليه السلام بألف عام। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্না কুরাইশান। আর আব্বাস বলতেছেন নিশ্চয় কুরাইশ বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে, যেহেতু আল্লাহ রাসূল কুরাইশ বংশের মধ্যে জন্মগ্রহণ করেছেন, এই জন্য কুরাইশ দ্বারা আল্লাহ রাসূলকে এখানে ইঙ্গিত করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানাত নূরান বাইনা ইয়াদাইল্লাহি তাআলা, তিনি বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর রূপে আল্লাহ পাক সৃষ্টি করে রেখে দিয়েছেন। কবে? কবলা, পূর্বে, আন ইয়াখলুকা আদম আলাইহিস সালাম, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাম সৃষ্টি করার কত আগে? বিআলফি আমিন, হাদিস শরীফে আসছে 2000 বছর আগে, আদম আলাইহিস সালামের সৃষ্টির 2000 বছর আগেই আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারককে সৃষ্টি করে রেখে দিয়েছেন। এই হাদিস থেকে আমরা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক 2000 বছর, আদম আলাইহিস সালাম এর সৃষ্টির 2000 বছর আগে, অন্য হাদিসে অনেক বেশি। তারপরে আগে যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, কিভাবে রেখেছেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে নূরটি ইউসাব্বিহু যালিকান নূরা ওয়া তুসাব্বিহুল মালাইকাতু বিতাসবিহিহি, সে নূর আল্লাহ পাক সৃষ্টি করে দেওয়ার পরে সে নূরটি চুপ করে বসে থাকে নাই, সেই নূরটি আল্লাহ পাকের তাসবিহ পড়া শুরু করে দিল। ফেরেশতাকুল যখন দেখলেন যে একটা তাসবিহর আওয়াজ আসতেছে, সেই তাসবিহর আওয়াজটা আল্লাহ পাকের প্রশংসামূলক, ফেরেশতাকুল কি করলো? অতুসাব্বিহুল মালাইকাতু বিতাসবিহিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মোবারক থেকে যে তাসবিহ আসতেছিল, যত সৃষ্টি ফেরেশতাকুল রয়েছে, তখন ওই দুনিয়া সৃষ্টি হয় নাই। ফেরেশতাকুল ওই তাসবিহ শুনে শুনে আল্লাহ রাসূলের নূর মোবারকের থেকে আওয়াজে যে তাসবিহ শুনতেছে, ফেরেশতারাও সেই তাসবিহগুলো পড়া শুরু করে দিল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এরকম তাসবিহগুলো আল্লাহ পাকের প্রশংসামূলক তাসবিহ, শুকরিয়া জ্ঞাপন তাসবিহ, বড়ত্ব প্রকাশের তাসবিহগুলো পড়া শুরু করতেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারকও করতেছে, ফেরেশতাগুলো করতেছে। এভাবে বছরের পর বছর, বছরের পর বছর, ইবনে আব্বাস বলেন প্রায় 2000 বছর এভাবে কেটে গেল। কেটে যাওয়ার পরে আল্লাহ পাক যখন চিন্তা করলেন যে এই নূর মুবারক নূর হিসাবে না রেখে মানব আকৃতি দিবেন, হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের জন্য সর্বশেষ নবী হিসাবে পাঠাবেন, শুরু করলেন দুনিয়া সৃষ্টি করা। দুনিয়া সৃষ্টির পর আদম আলাইহিস সালামকেও সৃষ্টি করলেন। দুনিয়া থেকে, বিশ্বের 4 জায়গা থেকে 4 মোট মুষ্টি মাটি মালাকুল মউত আজরাইল সালামের মাধ্যমে আল্লাহ পাক নিলেন। এক এক মুষ্টিতে প্রায় 40 মোড়া, 40 টুকরি মতো মাটি ধুটছে এক এক মুষ্টির মধ্যে। আদম আলাইহিস সালামকে যখন বানালেন, আদম আলাইহিস সালাম এর মধ্যে রূহ দিবেন,
রূহ দিয়েছেন, সেখানে রূহ দেহ থেকে বের হয়ে যায়, ভিতরে অন্ধকার মনে হয়, অন্ধকার। তখন এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে নূর মোবারক থেকে আল্লাহ পাক যে আল্লাহ রাসূলকে দুনিয়াতে পাঠাবেন, তখন সেই নূরটাকে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে যখন দিয়ে দিলেন, আদম আলাইহিস সালামের এই মাটির দেহটি আলোকিত হয়ে গেল ভিতরে। ফালাম্মা খালাকাল্লাহু আদামা আলকা যালিকা নূরু ফি সুলবিহি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো, ওই নূরখানা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে আল্লাহ পাক স্থানান্তরিত করে দিলেন। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহবাতানি আল্লাহু তাআলা ইলাল আরদি ফি সুলবি আদম ওয়া জাআলানি ফি সুলবি নূহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইবনে আব্বাস বলতেছেন, কতখানিক পর্যন্ত আদম আলাইহিস সালামের সেই দেহের মধ্যে আল্লাহ পাক আল্লাহ রাসূলের নূরখানা সৃষ্টি করে স্থানান্তর করিতে দিয়েছেন। এরপরে আল্লাহ রাসূল বলতেছেন যে আদম আলাইহিস সালামের পেশানিতে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর ছিল, সেই নূর বেহেশতের মধ্যে আদম আলাইহিস সালাম বসবাস করতেছিলেন। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম দুজন বেহেশতের নিষিদ্ধ ফল গন্ধম ফল খেয়ে যখন তাদের পোশাক শরীর থেকে খসে পড়ল, আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন তাদেরকে দুনিয়াতে পাঠাবেন। দুনিয়াতে তাদেরকে পাঠিয়ে দিলেন। আদম আলাইহিস সালামের পেশানিতে তখনও আল্লাহ রাসূলের নূর মোবারক ছিল। আল্লাহ রাসূল বলতেছেন, ফাহবাতানি আল্লাহু তাআলা ইলাল আরদি ফি সুলবি আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের পেশানিতে, আল্লাহর পেশানির মাধ্যমে দুনিয়াতে যে আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন, সেই দ্বারা আল্লাহ রাসূলের নূরও দুনিয়াতে চলে আসছে। তারপরে ওয়াজআলানি ফি সুলবি নূহ আলাইহিস সালাম, তারপরে নূহ আদম আলাইহিস সালামের সন্তান নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই পেশানির মধ্যে স্থানান্তরিত হলো। ওয়াকাযাফানিয়া ফি সুলবি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে আস্তে 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 তার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলো, তারপর ইসমাইল আলাইহিস সালাম, এমনিভাবে আস্তে আস্তে আল্লাহ রাসূল বলতেছেন হাদিস শরীফের মধ্যে, সুম্মা লাম ইয়াজাল ইয়ানকুলনি মিনাল আসলাবিল কারীমাতি ওয়াল আরহামিল তাহিরা। এমনিভাবে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ পর্যন্ত যত মানুষের মাধ্যমে আল্লাহ রাসূলের এই নূর মোবারক স্থানান্তরিত হয়েছে, পিতা থেকে সন্তান, ওই সন্তান থেকে তারপরে সন্তান, এইভাবে আস্তে আস্তে যখন আসলো, আল্লাহ রাসূল বলেন এর মধ্যে কোনো মানুষ, যত মানুষের মাধ্যমে নূর আল্লাহ পাক আব্দুল্লাহ পর্যন্ত পাঠিয়েছেন, কোনো মানুষ কোনো জেনা ব্যভিচার অসৎ কাজের সাথে জড়িত ছিল না। তারা সবাই পবিত্র ছিল, এবং যেই মায়ের মাধ্যমে স্থানান্তরিত হয়েছে সেই মারও পবিত্র ছিল, ওনারাও এরকম কোনো প্রকার অন্যায় অপরাধের সাথে জড়িত ছিল না। সর্বশেষ যখন আল্লাহ রাসূল ইসলামের পিতা আব্দুল্লাহ তার পেশানিতে আসলো, তার নূরের ঝলক যদিও স্বাভাবিক মানুষের মতোই দেখা গেল, কিন্তু আলাদা একটা ঝলক ছিল তার পেশানির মধ্যে, কপালের মধ্যে। বিয়ের আগে অনেক আরবের মেয়েরাই আব্দুল্লাহকে প্রস্তাব দিয়েছিল, ধনী ধনী যারা ছিল পরিবারের মধ্যে, যে তাকে বিবাহ করবে। যখন মা আমেনা সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, পরবর্তীতে দেখা যায় যারা বিবাহের প্রস্তাব দিয়েছিল, পরবর্তী দেখা যায় তারা আর বিবাহের প্রস্তাবে সম্মত না। অর্থাৎ যেই নূর দেখে, যে সৌন্দর্য দেখে তারা বিবাহের জন্য প্রস্তাব দিয়েছিল, এখন আর সেটা দেখা যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক মা আমেনার
মধ্যে কি হয়ে গেছে? স্থানান্তরিত হয়ে গেছে। এমনিভাবে আল্লাহ রাসূল বলেন, হাত্তা আখরাজানি মিন বাইনি আবাওয়াই, ঠিক এমনিভাবে রূপান্তরিত হতে হতে অবশেষে আমার পিতা এবং মাতার ওরসে এবং গর্ব হয়ে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ রূপে এই দুনিয়াতে পদার্পণ করেছি। আলা সিফাহিন কাতুন কাজা ফি সিরাতিল হালবিয়া। অন্য হাদিস দেখা যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারকের বয়স অনেক বেশি, অনেক। যেমন একখানা হাদিস রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إنه سأل جبريل فقال يا جبريل كم أمرت من السنين قال يا رسول الله لست أعلم غيره। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিবরাইল আলাইহিস সালামের সাথে দেখা হলো। একদিন অনেক সময়ে মানব স্রোতে, বিভিন্ন স্রোতে আল্লাহ রাসূলের সাথে জিবরাইল আলাইহিস সালাম দেখা করতেন। একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া জিবরাইল, হে ভাই জিবরাইল, যে কাম আমার, তোমার বয়স কত? তুমি তো শুনেছি পৃথিবী সৃষ্টিলগ্ন থেকে শুরু করে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী 1 লাখ বা 2,24,000 পয়গাম্বর যে আল্লাহ পাক পাঠিয়েছেন, প্রত্যেকের কাছেই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের ওহী, আল্লাহ পাকের আদেশ নিয়ে দুনিয়াতে এই দায়িত্ব পালন করে আসছেন। বলতেছে আপনার বয়স কত? জিবরাইল আলাইহিস সালাম জিবরাইল সালাম কি করলেন? উত্তর দিলেন, হে আল্লাহ রাসূল, লাস্তু আ'লামু গায়রা আন্না ফিল হিজাবির রাবি নাজমান ইয়াতলাউ ফি কুল্লি 70,000 সানা। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত এটা আমার জানা নাই, বা আমার কোনোভাবে কোনো স্মরণ নাই। তবে একটা কথা আমার মনে আছে যে চতুর্থ আসমানের মধ্যে একটা তারকা, সেটা ডুবে গিয়ে উদিত হতো, উদিত হয়ে 70,000 বছর সেটা প্রজ্বলিত হয়ে থাকতো, আবার ডুবে যেত, আবার উদিত হয়ে 70,000 বছর প্রজ্বলিত অবস্থা থাকতো। তো এটা আমরা চতুর্থ আসমানে থাকাকালীন সময় এভাবে দেখতে দেখতে একবার দুইবার নয়, জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, আমি আমার জিন্দেগিতে রাআইতুহু ইসনাই ওয়া সাবঈনা আলফা মাররাহ, 72 বার উদিত হতে দেখেছি। সুবহানাল্লাহ। একবার উঠলে 70,000 বছর থাকতো প্রজ্বলিত হয়ে, ডুবে যেত, আবার উঠত 70,000 বছর। এভাবে 72,000 বার আমি এই তারকাকে উদিত হতে দেখেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখন কি তুমি সে তারকা দেখতে পাও কিনা, উঠে কিনা? বলল যে ইয়া রাসূলুল্লাহ, না, এখন অনেক কাল চলে গেল, এখন তো আর আমি সেই তারকাকে দেখতে পাই না, এখন আর দেখা যায় না সে তারকা, চতুর্থ আসমানে আর দেখা যায় না। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইজ্জতি রব্বি জাল্লা জালালুহু, আল্লাহ পাকের ইজ্জতের শপথ করে বলছি, আনা যালিকাল কাওয়াকিব, আমি প্রজ্বলিত সেই তারকা নূর আকারে আল্লাহ পাক আমার নূরকেই সেখানে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা বোঝা যায় জিবরাইল আলাইহিস সালামের বয়স যদি এত বেশি হয়, তাহলে কত কাল বছর আগে আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মোবারককে নূর আকারে, তারকা আকারে আকাশে রেখে দিয়েছেন। অন্য একটা হাদিসে বোঝা যায়, وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قلت يا رسول الله بأبي أنت أمي। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ তিনি বলেন, রাসূল পাক তিনি বলেন যে, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতা, আমার মাতা আপনার জন্য কোরবান হোক। এটা আরবের একটা কথার
আপনার সম্মানার্থে কথার গুরুত্ব দেওয়ার জন্য এইভাবে কথাগুলো বলা হয় যে ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আন আউওয়াল শাইইন খলকা, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু সংবাদ দেন, আল্লাহ তো সব কিছু বানাইছেন, এই দুনিয়াতে আমরা যা দেখতেছি দেখি না, দ্বিতীয় আসমান এমনিভাবে তৃতীয় চতুর্থ সপ্তম আসমান আরশ কুরসি লৌহ কলম থেকে শুরু করে বেহেশত দোজখ আল্লাহ পাক যত কিছুই তৈরি করেছেন সবার আগে কি সৃষ্টি করেছেন আল্লাহ পাক। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিতেছেন যে খলাকাহুল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়া ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহা তাআলা ক্বাদ খলাকা ক্বাবলাল আশিয়াই নূরা নাবিয়্যিকা মিন নূরি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জাবির, আল্লাহ পাক সকল কিছু সৃষ্টি করেছেন, যে সৃষ্টিটা সবার আগে সৃষ্টি করেছেন সেটা হলো তোমার নবী। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মোবারককে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করে তারপরে আল্লাহ সৃষ্টি নূর থেকে সৃষ্টি করে তারপরে আল্লাহ পাক সব কিছু সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তো এই থেকে বোঝা যায় আল্লাহ পাকের শেষ নবী কতখানি মহাব্বতের, কতখানি আন্তরিকতার সাথে, কতখানি মহব্বত করলে আল্লাহর নবীকে আল্লাহ পাক হাবিবুল্লাহ ঘোষণা দিয়েছেন। হাবিবুল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াতে আসবেন, এই আসার কথাটা আপনার তাওরাত কিতাব, ইনজিল কিতাব, তার আগে জাবর ছিল, যত কিতাব ছিল সকল কিতাবের মধ্যে আল্লাহ পাক কিছু কিছু ইশারা দিয়েছেন যে আমার আখিরি জমানার নবী তিনি আগমন করবেন, তার নাম আহমদ থাকবে। এইভাবে তাওরাত কিতাব নামটা ছিল। মুসা আলাইহিস সালামের উম্মত একজন ছিল তাওরাত কিতাবের খুবই পণ্ডিত, সে তার নাম ছিল কাফিল। তিনি তাওরাত কিতাব পড়তেছেন রাত্রিবেলা, বারবার যখন উল্টায় তখন দেখেন আখিরি জমানার একজন নবী আসবে, তার নামটা এখানে তাওরাতের মধ্যে লেখা রয়েছে। যতবার দেখতেছেন যে আখিরি জমানার নবী, তার আহমদ মোহাম্মদ নামে তাওরাতের মধ্যে লেখা রয়েছে। এই দেখে সে কাফিল পণ্ডিত তিনি চিন্তা করলেন যে এই জমানার মধ্যে মুসা আলাইহিস সালাম হলেন নবী, তার উপরে কিতাব নাজিল হয়েছে, এই কিতাবের মধ্যে আমার কোন নবীর কথা এখানে আসবে যে নবী আমাদের নবী থেকে বড়। তার ভিতরে একটা অহংকার আসলো। সে কাফিল পণ্ডিত রাত্রে বসে বসে তাওরাত থেকে আল্লাহ রাসূলের নামটা কেটে ফেলছেন, ছিঁড়ে ফেলছেন, দাগ দিয়ে কলম দিয়ে হোক বা ছিঁড়ে হোক এটাকে নষ্ট করার চেষ্টা করছেন যে এই নাম আমি তাওরাতের মধ্যে দেখতে চাই না, আমার নবী মুসার কিতাবের মধ্যে মুসার নামে থাকবে। আল্লাহ রাসূলের সাথে এই বেয়াদবি করলো। সেই মুসা আলাইহিস সালামের জমানায় রাত্রে ঘুমিয়ে সকালবেলা ঘুম থেকে উঠল, দেখে আল্লাহ পাক এই বেয়াদবির কারণে কাফিল পণ্ডিতের চেহারা বিকৃত করে ফেলছেন, একটা গুইসাপ করে ফেলছেন। একটা মানুষ যদি সে গুইসাপ হয়ে যায়, স্বাভাবিক সে যে ঘরে থাকে মানুষ তো তাকে মেরে ফেলবে। সে যখন ঘুম থেকে জাগনা হয়ে দেখলো গুইসাপ হয়ে গেছে, ঘর থেকে বের হয়ে গেল, গিয়ে মূসার দরবারে গিয়ে হাজির হলো। মূসার কাছে কান্নাকাটি শুরু করলো, একটা কান্নার আওয়াজ। পরে বলল যে তুমি কে? মূসার সাথে আল্লাহ পাক কথা বলার শক্তি দিয়ে দিয়েছেন গুইসাপ। যে নবী আমি আপনার কাফিল, যে তুমি এভাবে তুমি গুইসাপ হলে কিভাবে? তিনি তার ঘটনাটা বললেন। বলার পরে কাফিল গুইসাপ আকৃতিতে সে মূসা আলাইহিস সালামকে বললেন, আপনি তো তুর পাহাড়ে যান, আপনি আল্লাহর কাছে একটু বলেন আল্লাহ পাক যেন আমাকে ক্ষমা করে দেন, আমি এটা ভুল করে ফেলছি, আজকে আমার পুরা দেহই বিকৃত হয়ে গেছে।
মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহ পাকের সাথে তো কথা বলতে পারতেন মুসা আলাইহিস সালাম। আল্লাহ পাক বললেন, মুসা, কাফিল অপরাধ করেছে আমার নবীর সাথে, আমি তাকে ক্ষমা করতে পারবো না। সে যদি চায় তাহলে আমার নবীর সাথে দেখা করে সে ক্ষমা চাক। এটা কিভাবে সম্ভব? তখন কাফিল আরজ করলো নবী মুসার কাছে যে আপনি আল্লাহর কাছে একটু বলেন, আল্লাহ পাক যেন আমার হায়াতকে বৃদ্ধি করে দেন, আমি আখিরি জমানার নবী যখনই আসে তার কাছে আমি ক্ষমা চাবো। আল্লাহ পাক কবুল করলেন, বাড়িয়ে দিলেন। কাফিল যেহেতু পণ্ডিত ছিল তাওরাত কিতাবের, সে জানতো আল্লাহ রাসূল মক্কা শরীফে আসবেন, কোন জায়গায় আসবেন, বাড়ি কোন জায়গায় থাকবে, সে সব কিছু জানতো। রওনা করে দিলেন ঝোপ জঙ্গল দিয়ে, পাহাড় দিয়ে, মানুষের অগোচরে। আস্তে আস্তে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির কাছে সেখানে একটি পাহাড়ের গর্তের মধ্যে গিয়ে অবস্থান করলেন। আবু কুবাইস সেই পাহাড়টার নাম ছিল। আবু কুবাইস পাহাড়ের একটা গর্তের মধ্যে, যেখান থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি দেখা যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা শরীফের মধ্যে নামাজ আদায় করতেছেন। কাফিল দেখলো দূর থেকে, গুইসাপ আকৃতি কাফিল, যে আল্লাহ রাসূলকে দেখা যায় প্রায় 3000 বছরের মধ্যে কেটে গেছে। আল্লাহ পাক হায়াত দিয়ে দিয়েছেন। কাফির সেখান থেকে রওনা করলো। সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝখান দিয়ে আসতে হয়, মাঝখানে সামনে পড়ে আবু জেহেলের বাড়ি। সে আস্তে আস্তে আবু জেহেলের বাড়ির পাশ দিয়ে আসতেছিল। আবু জেহেল দেখে ফেললো যে একটা গুইসাপ দেখা যায়। লোকজন ডাক দিল, ডাক দেওয়ার পরে তাকে মেরে ফেলল। 3000 বছর, 3500 বছর অপেক্ষা করে আল্লাহ রাসূলের কাছে ক্ষমা চাওয়ার জন্য আসবে, আসার পথে সে শেষ, মারা গেল। এখন কি করবে? গন্ধ বের হবে, এই জন্য বললো যে তাকে পোড়াই দাও। সেই গুইসাপটাকে পোড়াই দিয়ে দিল। দেওয়ার পরে এখন আবু জেহেলের মাথার মধ্যে বুদ্ধি আসলো যে মুহাম্মদ তো অনেক কথাই বলে, দেখি এবার তাকে আরেকটা পরীক্ষা করি। সবগুলা ছাই, ওই গুইসাপের চামড়া চুমড়া যা আছে এগুলো একটা কাপড়ের মধ্যে নিয়ে আবু জেহেল নিজে গেল। মুহাম্মদ তুমি কোথায়? আসলো, বলল যে আমার এই পোটলার মধ্যে কি আছে, যদি তুমি বলতে পারো মনে করবো তুমি যে একজন সত্যি নবীরা, তোমাকে আমি স্বীকার করে নিব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা এই পোটলার মধ্যে কি আছে, যেটা আছে সেটাই যদি বলে তার সে কে, তাহলে আপনি কি বিশ্বাস করবেন কিনা? এটা তো অসম্ভব বিষয়। যেটা আছে এটা তো আবু জেহেল জানে এটার ভিতরে কি আছে। তখন সম্মতি হওয়ার পর আল্লাহ রাসূল বললেন, ইয়া কাফিল বিইজনিল্লাহ। কোথায় সে কাফিল? কিভাবে আল্লাহ রাসূলের কাছে খবর চলে আসছে? একটা পোড়া যাওয়া, মরে যাওয়া গুইসাপের যে একজন পণ্ডিত ছিল কাফিল, আবু জেহেলের সামনে আল্লাহ রাসূল বলল, কাফিল তুমি আল্লাহর নামে দাঁড়িয়ে যাও। সেই পোটলার মধ্যে থেকেই জীবিত হয়ে লাফ দিয়ে সে পড়ল জমিনের মধ্যে। ভয় পেয়ে গেল আবু জেহেল, জবান খুলে গেল গুইসাপের। তিনি বের হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কালেমা শরীফ পাঠ করে নিলেন। পরে স্বাভাবিকভাবে গুইসাপ মারা গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেই মুসা আলাইহিস সালামের যুগের মানুষ বেয়াদবি করেও সে রক্ষা পায় নাই। সুতরাং এই রাসূল সাল্লামকে আমরা চিনে আল্লাহ রাসূলের বিধানগুলো আমরা পালন করবো। আল্লাহ পাক তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।